বলে না, কপাল খারাপ হলে সব দিক থেকেই কপাল খারাপ হয়। সেটা হয়েছে আমার। আমি যেহেতু বেলাতেই ঘুম থেকে উঠি, আর এখন যেহেতু আমার শরীর খারাপ, সেই জন্য একটু বেলা করে ঘুম থেকে উঠছি। তো ঘুম থেকে উঠে ঘরদোরের অবস্থা এতটা খারাপ দেখলাম যে কি বলবো তোমাদেরকে। তো পুরো এঁঠো কাটা একদম অপরিষ্কার হয়ে আছে, কারণ আমি ওঠার আগে আমাদের কাজের মাসি এসে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যায়। সেদিকটা আমাকে দেখতে হয় না। তারপরে আমার রুমটা আমি নিজের মতন করে গুছিয়ে নিই, পুছে নিই আর নিজের মতন করে রাখি। তো বাকিটা আমাকে করতে হয় না। তো যেহেতু আমি জানতামই না যে আসবে না, আমাকে না বলেই ছুটি করে দিয়েছে। কি আর করা যাবে, শরীর খারাপ এইদিকে আবার ঘরদোর অপরিষ্কার অপরিচ্ছন্ন, এরকম তো একদমই দেখা যায় না, তাই না? চটপট করে উঠলাম, উঠে ওষুধপাতি খেতে হবে সেটা খেলাম, আর ঋতু দিয়ে বাসনগুলো নামানো করালাম। যেহেতু আমি নামাতে পারি না, ভারী জিনিস তুললে কোমরটা প্রচণ্ড ব্যথা করে, সেজন্য ভারী জিনিস তুলতে পারি না। ঋতুকে বললাম আস্তে আস্তে নিয়ে যা। তারপরে আস্তে আস্তে ঘরদোরটা একটু বাগাগোছা করলাম। আর এখানে দেখতে পাচ্ছো এটা ঘি। এই ঘিটা আমি বাড়িতে বানাই। ঋতু যেহেতু দুধটা নিই, সেটার থেকে সর তুলে আর মেটা তুলে আমি ঘিটা বানাই। আমার ভীষণ ভালো লাগে ঘিটা বানাতে। দেখতে পাচ্ছ কতটা একদমই গা ঘি, টাটকা ঘি। তোমরা যদি রেসিপি পেতে চাও, আমার কিন্তু চ্যানেলে আছে অলরেডি, তোমরা দেখে নিতে পারো। আরও যদি নতুন করে দেখতে চাও, সেটা আমাকে বলতে পারো, আমি তোমাদেরকে দেখাবো। আর এখন যে সবজির দাম তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড দাম সবজির। আমার সময় যে সবজিগুলো নিয়েছে অল্প স্বল্প করেই নিয়েছে, কারণ তোমাদের বেশি সবজি কেউ খায় না, সেই জন্য অল্পই সবজি নিয়েছে। আর এখানে দেখতে পেলে বাসনে একদম কুয়োতল ভর্তি হয়ে গেছে, এতটি বাসন। তারপরে দেখছি ঘরদোরগুলো এতটা অপরিষ্কার হয়ে আছে। যদিন থেকে শরীর খারাপ হয়েছে, ঘরদোর থেকে আমি মনেই দিতে পারিনি। কি আর করা যাবে, মাসি নিজের মতন করে পুছি করে নিয়ে যেত, আমাকে করতে হতো না। আর এখন দেখতে পাচ্ছ এতটা অপরিষ্কার হয়ে আছে, কি আর করা যাবে। আমার মেয়েকে দিয়ে আমি ভিডিও করেছিল, তো আমার মেয়ে ব্লগটা বানিয়ে দিয়েছিল। ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছিলো, সেহেতু আমি কেটে কুটে ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করছি। বড় হলে ভালো লাগবে না দেখতে, সেই জন্য অল্প করে দিলাম। আর বাগাগুছে সব কমপ্লিট করার পরে আমি রাজরুতিকে সাথে শরবত দিয়ে দিলাম। ওরা টিউশন চলে গেল। আর ভাবলাম যে আমি বাসনগুলো পড়ে আছে, ভাবলাম যে ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়েছি, সেই জন্য ভাতটা বসিয়ে দিই। আর ভাতটাতে একবারে চাল, আলু, ডিম দিয়ে দিলাম একবারই, কারণ আলাদা আলাদা করে সিদ্ধ হতে গেলে অনেকটা টাইম লাগবে। এখন যেহেতু 12টা বাজছে, আর আমি মুড়ির ঝোল এই টাইমে খাবো, আর বেশি কিছু নেব না। আমার শ্বশুরমশাইকেও মুড়ি দিলাম, আমিও মুড়ি নিয়ে নিলাম। আর এগুলোকে জল ঢেলে রাখছি, জল ঢেলে মানে তাড়াতাড়ি করে চটকে দিলে খাওয়া যাবে। তারপরে ভাত ফুটে গেছিলো, তারপরে ভাবলাম যে রান্নাটা একবারে সেরে তারপরে বাসনগুলো লাস্টে মাজবো, তাই না? এদিকে দেখতে পাচ্ছ তারপর ডিমে, আলুতে, ভেন্ডিতে এই ঝোলটা কিন্তু ভীষণ ভালো হয়। তো চলো এক ঝলক দেখিয়ে দিই আজকে রান্নাটা আমাদের কি করেছি। আজকে রান্নাতে আছে ওই যে ডিমে, ভেন্ডিতে, আলুতে ঝোল, ভীষণ ভালো হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, অনেক সুন্দর লাগে খেতে। এখানে আমার শ্বশুর বললো যে কাল্লাগুলো ভাজা করতে হবে না, কাল্লা আলু ভাতে করে দাও, ভাতে দিয়ে আজকে খেয়ে নেব। একটা পেঁপে ছিল, তো পেঁপেটাও ভাজা করে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে, আর শাক ভেজে দিয়েছি। আর এই জায়গায় ভাত আছে। আমাদের বেশি ভাতও প্রয়োজন হয় না, যেহেতু একবেলা ভাত আর রুটি যেহেতু হয়, সেই জন্য দেখো এই ভাতগুলো আমাদের হয়ে যায় 5 জন, আমরা খাই অল্প অল্প ভাত খাই, সেই জন্য আমাদের বেশি লাগে না। তো এগুলো আমাদের আজকের মেনু। তারপরে যখন শুয়েছিলাম তখন দেখছি ভীষণ বৃষ্টি নামাচ্ছিল, আর আমার বৃষ্টিতে ভীষণ ভালো লাগে ভিজতে। কি আর করা যাবে, ভিজে তো আর যাবে না, তো হাতটাকেই জলে দিয়ে ওটাই সন্তুষ্ট হলাম। দেখতে পাচ্ছ বাইরের থেকে আবার ভিতরে ঢুকে জানালাটা খুললাম চটপট করে। খুললে গাছপালাগুলো তাকাতে আমার ভীষণ ভালো লাগে। আর আমি যেহেতু গাছ প্রেমী বলতে পারো, আমি গাছ ভীষণ ভালোবাসি, গাছ আমার একটা প্রাণ বলতে পারো। তো তারপরে আমি একটু বসেছিলাম, বৃষ্টি থেমে গেছিলো, বাড়িতেই ছিলাম, শুয়েছিলাম, শরীর ভালো নেই যেহেতু। অনেকক্ষণ পরে দেখছি যাই ছাদটা যে একটুকু বসে থাকি, ছাদটা কীরকম লাগছে এবার দেখি। এসে দেখি অনেক সুন্দর লাগছে, একবার অনেক সুন্দর, দারুণ লাগছে আমার ছাদটা এসে। চারিপাশটা এত সুন্দর লাগছে। এই পাশটায় ছোটো ছোটো বাড়ি আছে, তো তার জন্য দেখতে ভালো লাগছে। সবাইকার একতলায় যেহেতু দেখতে পারছো, আমার ভীষণ ভালো লাগছে। আর আমার গাছপালা থাকলে আমার সেগুলোকে মনে হয় ভিডিও করি, তারপরে আমার ফোনে রাখি, আমার ভীষণ ভালো লাগে। আর ওইখানে দেখতে পাচ্ছ ঋতু আর মিমি আছে, ঋতুর বান্ধবী, আমার মেয়ের বান্ধবী।
ওরা হাই করছে, বলছে আন্টি আমাদেরকে ব্লগকে দেখিয়ে দাও। তো আমি ওদের দিকে দেখিয়ে দিলাম। তারপর ছাদটা ভীষণ ভালো লাগছিলো, অনেকক্ষণ ধরে বসলাম। তারপরে আমি নিচে নেমে এসে ভাবলাম যে একটু চা করি, চা খেতে হবে। আর এখানে চা করতে করতে দেখছি দুধ গুঁড়া আছে, তো দুধ গুঁড়া দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে একটু খেয়েই নিই। আর দেখতে পাচ্ছ একদম চেটে চেটে দুধ গুঁড়া খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগে দুধ গুঁড়া খেতে। সকালে এনেছিল মিনি সাইজের দুধ গুঁড়াটা, বড় সাইজের ছিল না, তো এটা এনেছিল। তো সকালবেলায় হয়নি, এটা আমি বিকালবেলাতেই করে দিলাম। আর দেখতে পাচ্ছ চাটা বসিয়ে দিয়ে আর আমি বসে বসে দুধ গুঁড়া খেয়ে খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তো ভাবলাম যে চাটা একটু খাবো। আর আমাকে চা ডাক্তার খেতে বারণ করেছে, কিন্তু কি আর করা যাবে, চা প্রেমী হয়ে গেছি, তো চা একটু খাওয়া চলবে আমার। তো চলো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কীরকম ব্লগটা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও।